আপনি যখন কোনো বোরিং বিমানে উঠেন, আপনি কি নিশ্চিত থাকেন যে আপনি গন্তব্যে পৌঁছাবেন, নাকি হৃদয়ে গভীরে লুকিয়ে রাখেন এটি এক ভয়ের গল্প? বিশ্বের সর্ববৃহৎ বিমান প্রস্তুতকারী প্রতিষ্ঠান বোরিং, যার সুনাম ছিল আকাশে রাজত্ব করার, আজ সেই নামই দুশ্চিন্তার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। কেন বারবার বিধ্বস্ত হচ্ছে বোরিংয়ের তৈরি বিমান? এটি কি কেবল কাকতালীয়, নাকি এর পেছনে লুকিয়ে আছে গা শিউরে ওঠার মতো বাস্তবতা? গর্ব থেকে গভীর সন্দেহ, বোরিংয়ের রূপান্তর। 1916 সালে যাত্রা শুরু হয় এই প্রতিষ্ঠানের যুগের পর যুগ ধরে এভিয়েশন শিল্পের গৌরবের প্রতীক হিসেবে বিবেচিত ছিল। 2018 সাল থেকে শুরু হওয়া একের পর এক দুর্ঘটনার প্রশ্ন তুলেছে, বোরিং কি আকাশের মৃত্যুর ঝুঁকির নতুন নাম? বিশেষত বোরিং 737 ম্যাক্স সিরিজের, যে সিরিজকে বলা হচ্ছিল ভবিষ্যতের প্ল্যান, তা এখন মরণফাঁদ নাম পেয়েছে। ভয়ঙ্কর দুটি দুর্ঘটনা কেঁপে উঠেছে বিশ্ব। লায়ন এয়ার ফ্লাইট 610, তারিখ 29 অক্টোবর 2018, স্থান ইন্দোনেশিয়া। বিমানটি উড়ার মাত্র 13 মিনিটের পর সাগরে বিধ্বস্ত হয়ে নিহত হয় 189 জন। ইথিওপিয়ান এয়ারলাইন্স ফ্লাইট 302, তারিখ 10 মার্চ 2019, স্থান আদিস আবাবা, ইথিওপিয়া। উড়ার মাত্র 6 মিনিট পর বিধ্বস্ত হয়, নিহত হন 157 জন। এই দুটি দুর্ঘটনার মূল কারণ ছিল একটি MCS নামক স্বয়ংক্রিয় সফটওয়্যার ত্রুটি। সফটওয়্যার ভুলভাবে প্লেনকে নিচের দিকে ঠেলে দিচ্ছিল, আর পাইলটরা কিছুই করতে পারছিল না। ম্যাস প্রযুক্তি নামের মৃত্যু। মিসেস ম্যানুভারিং চর্চা রিস্টিক অগমেন্টেশন সিস্টেম এমন একটি প্রযুক্তি যা বিমানকে ভারসাম্য রাখতে সাহায্য করে, কিন্তু বোরিং এটি এমনভাবে তৈরি করেছিল যে একটি মাত্র সেন্সরের তথ্য নিয়ে এটি কাজ করত। যদিও সেন্সরটি ভুল তথ্য দেয়, তাহলে পুরো সফটওয়্যার ভুলভাবে অ্যাক্টিভ হয়ে প্লেনকে মাটির দিকে নামিয়ে দেয়, যার ফলাফল দেখা গিয়েছে প্রাণঘাতীভাবে। এই সফটওয়্যার সম্পর্কে পাইলটদেরকে জানানো হয়নি, এমনকি কোনো আলাদা প্রশিক্ষণও দেওয়া হয়নি। এটা আজ বোরিং এর সবচেয়ে লজ্জার অধ্যায়। লাভের লোভে জীবন নিয়ে খেলা। বিশ্বের অন্যতম প্রতিদ্বন্দ্বী কোম্পানি এয়ারবাস যখন তাদের নতুন জ্বালানি সাশ্রয়ী বোরিং পড়েছিল চাপের মুখে, দ্রুত প্রতিযোগিতার টিকে থাকার জন্য তারা তৈরি করে 737 ম্যাক্স। তারা সময় বাঁচাতে গিয়ে নিরাপত্তা ছাড় দিয়েছে, তারা প্রশিক্ষণ কমিয়ে এনে টাকা বাঁচাতে চেয়েছিল, তারা নিরাপত্তার রিপোর্ট গোপন করেছিল শুধুমাত্র শেয়ারের দাম বাড়াতে। বিশ্বের কোটি কোটি মানুষের আস্থা নিয়ে এই খেলা চালিয়েছে বোরিং। ভিতরে গলদ, প্রোডাকশন লাইনে বিশৃঙ্খলা। একাধিক কর্মচারী ও হুইলচেয়ার জানিয়েছেন, প্ল্যান তৈরি করার সময় ঢিলা স্ক্রু, দুর্বল জয়েন্ট ও ভুল বডি ফিটিং নিয়মিত ঘটেছিল। দরজার প্যানেল ঠিকভাবে বসানো হচ্ছে না। কিছু কিছু প্লেন 100টিরও বেশি ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট চিহ্নিত রয়েছে। এমনকি 2024 সালে একটি বোরিং 737 এই দরজা উড়ন্ত অবস্থায় খুলে যায়। এই ঘটনা তো কল্পনার বাহিরে। পরিসংখ্যানে যা আতঙ্ক তৈরি করে, 2013 সাল থেকে 2024 সাল পর্যন্ত বোরিং এর সংশ্লিষ্ট দুর্ঘটনায় প্রায় 2000+ অতিরিক্ত মানুষ মারা যায়। বোরিং 737 ম্যাক্স সিরিজের মৃত্যু 346 জন। আর্থিক ক্ষতি হয়েছে $100 বিলিয়ন বেশি। আইনিভাবে জরিমানা ও মামলার সংখ্যা 50টির বেশি। পাইলটদের কান্না, পরিবারদের আর্তনাদ। লায়ন এয়ার ও ইথিওপিয়ান এয়ারলাইন্স যে পাইলটরা ছিলেন, তারা চেষ্টা করেছিলেন, শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছিলেন বিমানকে বাঁচাতে, কিন্তু বোরিং তাদের যে অস্ত্র দিয়েছিল তা ছিল ত্রুটিপূর্ণ। আজ সেই পাইলটরা পরিবার শুধু একটি প্রশ্ন করে, আমার সন্তান কি শুধু বোরিং এর ভুলের কারণেই মারা গেল? আদালত তদন্ত, সত্য উদ্ঘাটনের লড়াই। বোরিং এর বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে যুক্তরাষ্ট্রে। 2021 সালে তারা প্রায় $2.5 বিলিয়ন জরিমানা দেয়। অনেকে বলছেন, এই বিচার কি আসলে সুবিচার? ভবিষ্যৎ কি বোরিং কি শুধরাবে? বর্তমানে FAA, NTSB সহ নানা সংস্থা করা নজর রাখছে বোরিং এর উপর। প্ল্যান তৈরি গতি কমানো হয়েছে, নতুন সেফটি টিম গঠন করা হয়েছে, সিও পরিবর্তন হয়েছে, কিন্তু প্রশ্ন থেকে যায়, বোরিং কি সত্যি শিখছে, নাকি আবারও অপেক্ষা করছে নতুন দুর্ঘটনায়? আপনি যখন পরবর্তী কোনো ফ্লাইটে উঠবেন, বোরিং লেখা দেখলেই নিশ্চিত থাকবেন তো
নাকি বুকের মধ্যে চিনচিনে একটি ভয় ঢুকবে? প্রযুক্তির উৎকর্ষতা কি মানবের জীবন নিরাপত্তার চেয়েও বড় হতে পারে? প্রযুক্তি হোক মানবতার সেবা, আকাশ হোক নিরাপত্তার প্রতীক। আমরা চাই না আর একটি শিশুর মুখ থেকে যাক বোরিংয়ের অবহেলা। আমরা চাই না আর একটি শিশুর মুখ থেমে যাক বোরিংয়ের অবহেলা। আর একটি মায়ের বুক খালি হোক আরেকটি সফটওয়্যার ভুলে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করুন এবং এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।